হলো? সকলে ভাবছেন তো আবার আম কিসের? আপনাদের সকলকে আগে জানাই সীমাস কিচেন থেকে নমস্কার। এই আম দিয়ে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমটাকে আমি ছাড়িয়ে চটকে পিউরি করে নিলাম। প্রথমেই আমি সুজি নিয়ে টেলে নিয়ে আমি তার ভিতরে ঘি দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। এবার আমি মিক্সচার মেশিনে সুজি নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এটা দিয়ে ডো তৈরি করব। আমি জল ফুটিয়ে নিয়েছি, তার ভিতর আমি পরিমাণ মতো একটু সন্দক নুন দিয়ে দিয়েছি। সুজিটাকে যে গুঁড়ো করে রেখেছি সেটাকে দিয়ে নেড়ে চেড়ে কাই করে নেব আমি। তারপরে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমটা যে পিউরি করে রেখেছি আমটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা জল টেনে এসছে। এবার আমি সুজিটা যে ঘি ভেজে রেখেছি ওটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। তার ভিতরে অনেকে এলাচ দিতে পারেন, আমি দেবো না, যেহেতু আমের ফ্লেভারটা চলে যাবে। এবার বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ নেড়ে নেব। এবার টেনে গেছে, এবার দেখেন কিরকম মিশে গেছে সব একসাথে। এবার নামিয়ে ফেলছি। আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফোটক, আমি পুলিগুলো বানিয়ে নিই। ছোট ছোট লুচির মতো বেলে পুরটা ভরে নিচ্ছি। আর কিভাবে মোড়াচ্ছি আপনারা দেখে নিন। এরকম ভাবে সবকটা আমি করে নিয়েছি। কি সুন্দর সর পড়েছে। এবার আমি এক এক করে পুলিগুলো সব দুধের ভিতর দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে 10 মিনিটের মতো। এবার মিষ্টি দিয়ে দিচ্ছি, বাতাসা দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি আবার আপনাদেরকে বলছি, ফ্লেভারটা চলে যাবে বলে এলাচ দিলাম না। দেখুন তৈরি হয়ে গেছে, কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। ব্যাস আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। খেতে এত অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আর কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।